হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে এই শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা আজকের মডেল পরবে। আজকের মডেল হচ্ছে পর্ণা। তো আজকের একটা এয়ার ব্রাশ মেকআপ দেখানো হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তোমরা কিছু এই ভিডিওটার থেকে শিখবে। তোমরা কেউ কিন্তু স্ক্রিপ্ট করলে এই ভিডিও থেকে কিছুই দেখতে পারবে না। আর আজকের সেট আপটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে সেট আপ করেছে ম্যামের বাড়িতে। সব কিছু দেখো, একটু অন্যরকমভাবে সেট আপ করেছে। আর ঘড়িতে বাজে এখন 10টা। আমি এসেছি 9টার সময়, মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। মডেল কিন্তু এখনও আসেনি, মডেল কিন্তু চলে আসবে এর মধ্যেই। তার মধ্যেই মডেলের চুল কিন্তু ক্রিম করে রাখতে হবে। আর এই যে আজকে শ্যুট এখানেই হবে। আমি তো শ্যুটের সময় থাকতে পারি না, কারণ আমার বাস থাকে না, যেহেতু কেউই থাকে না। অনেক রাত্রে শ্যুটটা হয়, 7টা 8টা হয়ে যায় সবাই বাড়ি যাওয়ার পর। আর কত সুন্দর ডেকোরেশন করেছে, তাই না? খুব ভালো লাগছে। আর আমি একা এলে প্রথমে কি বলতো, একা যেখানে খুশি বসা যায়। আর এই যে এত সুন্দর ডেকোরেশন করছে, সব কিন্তু ম্যাম একাই করেছে। সত্যি কি বলবো, এত ভালো ম্যাম। মানসিকতা সত্যি অপূর্ব। ম্যামের মতন মানে শিক্ষা গুরু পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক অনেক। ম্যামের সম্পর্কে যতটা কম বলা হবে, ততটাই কিন্তু বলা হবে না। আর এই যে মডেল চলে এসছে, যে জায়গায় বসে গেছে। আর আজকে যে ক্যামেরাম্যান আছে, ও ভিডিওগ্রাফি করবে। এয়ার ব্রাশ মেকআপটা আমাদের আজকে ম্যাম দেখাবে। আর সবাই প্রচণ্ডভাবে খুশি। আজকে একটা নতুন কিছু শিখবো আমরা। তো চলো চলো তোমরা দেখতে থাকো, বক করবো না। ইউজ করছি ক্রিম ব্লাসার যেটা ইউজ করছি আজকে ফরএভার 52 এর ক্রিম ব্লাসার ইউজ করছি। আগের দিনে কি করেছিলাম, আফটাইজা প্যারেট থেকে ইউজ করেছিলাম। আজকে ক্রিম ব্লাসারটা ইউজ করছি ফরএভার 52। ঠিক আছে, পিঙ্ক শেডেরই একটা ব্লাসার ইউজ করছি। সেটা এটা হচ্ছে 002, শেড নাম্বারটা হচ্ছে 002। ঠিক আছে, হ্যাঁ এখন তাও ঠিক আছে। গলাটা কালো লাগে, গলা হ্যাঁ, তাহলে তো সুবিধা না। ব্রাশটা ইউজ করি, ব্রাশটা না ইউজ করি কারণটা হচ্ছে ব্লেন্ডিং হবে না। ওটাতে হয় না ভালো, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং হয় না, সেটা হচ্ছে না ব্লেন্ডার দিয়ে প্লাস। ম্যাডামের ব্রাশটার নাম হ্যাঁ কি? ওইটাই তো একটু নিচ্ছি না দিদি, ঠিক আছে? একটু ব্লেন্ড করবে দিদি, এটাতে একটু এক্সপ্রেশন কনসিলার ব্রাশটাই ম্যাম, এটা কনসিলার ব্রাশটাই। কনসিলার ব্রাশটা সি প্যাটার্ন। সেটা হ্যাঁ, একদম কানের কাছে হালকা, জাস্ট হালকা। যাদের হেভি চিক থাকে তাদের পাউট করে করলে ভালো লাগবে না? না, আমি পাউট ভালো লাগে দিদি। না। কন্ট্রোলটা নেবো হেভি চিক না, এরপরে আবার কিছু এরকম হবে? না, হ্যাঁ হবে, পাউডার দিয়ে হবে। পাউডার কন্ট্রোল। এই জায়গাটা একটুখানি ভারী মনে হচ্ছে, এই জায়গাটা একটু দিয়ে নিচ্ছি। তাহলে তাহলে এটা নেবো না, ওইটা নেবো নাকি? তাহলে বলছে তাহলে না, এটা নেবো। নিতে পারো, ওইটাই নেবেন। এটাও নিতে পারো তোমার। এটা একবার দেখি যে একই প্যালেট। লেগে লেগে আছে না কোথায় রে? তোমারটা দিয়ে পিঙ্ক পিঙ্ক লাগছিল না, পিঙ্ক। এটা এটা শেডটা আমার মুখে কথা ছিল। নোজ কন্ট্রোল ব্রাশ হচ্ছে লন্ডন প্রাইমের 311 নাম্বার। নোজটা কেমন কন্ট্রোল করতে লাগবে বুঝতেই পারছিস। এটা একবার যাবো। হ্যাঁ, একবার চলে যাই। ফোনটা একটু আমার ওখানে রাখা আছে, তার জন্য সাইলেন্ট করলাম না। ঠিক আছে। নোজটা কন্ট্রোল করলাম। একটু ব্লেন্ড করবে। একটু দরকার ছিল।
এই চন্দ্রাতে দুটো পুরোটা ফোনে দেখছি, এখান থেকে দেখতে পাচ্ছি। আগে পুরো সেট করতে মোবাইলে যাও স্যার স্পটলাইট পিএসসি স্পটলাইট কনসিলার ইউজ করছি। এটা একটা ছোট করে নিয়ে না, ওদেরকে আমি ট্যাগ করব। পিএসসি चीजें आ गई सुंदर ওই গানটা দেখো একটু যেখানে লেগে আছে সেখানটাই খালি হ্যাঁ প্রিন্ট করে হ্যাঁ সরি এখন মিস ডার্ক ব্রাউন কালারটা নিচ্ছি, ওটা দিয়ে স্মাচ করছি। হ্যাঁ ওই আইটেম আরে এটাতে ডার্ক ব্রাউন দিয়ে ব্লেন্ড করলাম ব্ল্যাকটাকে। এত কথা বলছি মানে সব জায়গাটাই দেখ ডার্কটা নিয়ে করে নিচ্ছি, যেগুলো যেগুলো ব্ল্যাক দিয়েছিলাম সব জায়গায় দেখ ডার্ক দিয়ে দিচ্ছি। আর পুরোটাই ম্যাম পেন্সিল ব্রাশের উপর হচ্ছে। পেন্সিল ব্রাশ দিয়ে করছি পুরোটা। এরপরে আমি একটু ফ্লপি ব্রাশটা যেটা 229টা ইউজ করি সেটা দিয়ে আমি একটুখানি একদম স্কিন কালার যেটা সেই স্কিন কালারটা ইউজ করছি, নিউডেরই স্কিন কালারটা। হ্যাঁ বন্ধ করে একবার ভিডিও বাবা আমার ভিডিওটা কেটে কেটে একটু দিদি একটু স্টেডি থাকো একটু সাইডে যাও দিদি আমি হ্যাঁ তোমার যাতে ফেসটা বোঝা যায় এটা লাগবে। হ্যাঁ এই ক্লিপটা লাগবে মোবাইল দিয়ে তুমি ধরো মনে হবে স্টুডেন্ট যাতে মনে হয় ধরো না হ্যাঁ একটু সামনে না হয়ে গেছে। না তোমরা রেডি করো, আমি আমার কাজ করে যাচ্ছি। রেডি দিদি আমি এখন বলে দিই খালি স্মাইলটা রাখবো হ্যাঁ ফেসে করো দিদি স্মাইল থাকে ফেসে ব্লেন্ডিং হয়েছে। নিজে সেটিং এবার এইটাকে ব্লেন্ডিং করব ডার্ক দিয়ে। ওইটাও ডার্ক পার্পল হচ্ছে ম্যাম। পার্পল না, এটা পুরো নিউডের সেট, এটা নিউড সেট, কোনো পার্পল এখানে আসবে না। ডার্ক ব্রাউন ও তো লাইট। আচ্ছা আচ্ছা আর সবার আগে ব্ল্যাক করেছিলাম জেল। একটার উপর একটা না আলাদা আলাদা একটা করে লাইন হবে। ব্লেন্ডিং ব্লেন্ডিং মানে দুটো একসাথে মিক্স। উপরে উপরেই লাইন থাকবে কিন্তু মিক্স মানে মিশে যাবে, কোনোটা বোঝা যাবে না। এরকম নিচে রাইতে প্রথমে ডার্ক পেন্সিল ব্রাশ দিয়ে করছি সব আজকে অধিকাংশ কাজটা। একটু নতুনত্ব তো আই মেকআপটা, একই ডবল কাট ক্রিস ডবল কাট ক্রিস আর হ্যালো আই দেখে দেখে বোর হয়ে গেছিস। এটা দেখ একটু নতুনত্ব দেখতে পাবি। হ্যাঁ ম্যাম এইরকম ইউটিউবে হয়তো পাবো না। দেখতে পাচ্ছিস যেখানটায় সাদা সাদা কাটিং কাটিং ব্যাপারটা আছে ওইখানেই কাটিংটা করছেন। ওই লাইনটার নিচে যেমন আইব্রো
ড্র করছে না, কাটিং করছে, আইব্রোটা করার পর যেভাবে কাটিং করে প্রমিনেন্ট হওয়ার জন্য, ঠিক আছে? ওরা আগে দেখে নিক, তোমরা আগে দেখে নাও। কোথায় ইউজ করছি দেখ। আইবলের ওপরে দেখে নাও, ভিডিও করে নাও। শেষে দিদি একবার একটু ইয়ে করে দেবো, তখন দিয়ে দেবো। হ্যাঁ, ব্রাশ করে। ঠিক আছে, তাই করো। তাহলে সেটিং তুমি মানে ভিডিওটার টাইমে ব্রাশে করো একটু, হ্যাঁ, ওদের দেখিয়ে দেয় আগে, দেখি এইটুকু দেবো। হ্যাঁ, আইবলের ওপরে দিই না, নাহলে শুকিয়ে যাবে। নাও কি করতে হচ্ছে বলো। 2-4টে দানা এখানটায় দেবো, একটুখানি বেশি। এখানে গ্লু ইউজ করলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রাইমারটা ইউজ করলাম। মানে ওই গ্লিটারটার কি নাম, গ্লিটার প্রাইমার ইউজ করলাম আগে, পিএসসি গ্লিটার প্রাইমার ইউজ করলাম। গ্লিটার প্রাইমার ইউজ করলাম আগে। ইউজ করলাম গ্লিটার প্রাইমার, খুব কম নিলাম, আর ওই ব্রাশটা দিয়ে আস্তে আস্তে করে একটুখানি এখানে দিয়ে দিলাম এইভাবে, যে জায়গাটাতে আমি গ্লিটারটা দেবো সেই জায়গাটা। তারপরে ইউজ করছি লিড কসমেটিক্স এর হার্ট অফ গোল্ড। এর নাম হচ্ছে হার্ট অফ গোল্ড। হার্ট অফ গোল্ড এর নাম। দিদি মুখে একটু স্মাইল রাখো তো। আরে হ্যাঁ করেছিলাম, তার জন্য তো বলছি। এই গ্লিটারটা দারুণ সুন্দর। গ্লিটারটা কি তোমরা নিয়েছো ভিডিও? হ্যাঁ, এফেক্ট দিচ্ছে। দিদি আমি একবার এই গ্লিটারটা দিচ্ছি, ওটা golden। হ্যাঁ, প্রচুর সব কিছু অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে এসছি বাড়ি আস্তে আস্তে সন্ধে মানে রাত হয়ে গেছে একদম। হেঁটে হেঁটে যাচ্ছি এদিকটা, আর ওই দিক থেকে টোটোয় যাব। তো কী বলবো, তাও হেয়ারস্টাইলটা দেখতে পেলাম না, দেখতে গেলে আর বাড়ি আসা হতো না। আর এই যে আমার ছেলে পড়াশোনা করছে, কালকের এক্সাম, অঙ্ক পরীক্ষা। আর এই যে ঘড়িটা এসছে, ওর আজকে কেমন হয়েছে জানিও তোমরা। আর ঘড়িটাতে মধ্যে একটা স্পাইডারম্যানের ছবিও দেখা যায়, বোঝা যাচ্ছে না, দেখো বোঝা যাচ্ছে দেখো। আর এই যে শুয়ে শুয়ে পড়াশোনা করছে, কালকে যেহেতু ওর অঙ্ক পরীক্ষা, আর ওরও পরীক্ষা আমারও পরীক্ষা, সব মানে একসাথে হয়ে গিয়ে না আমার প্রচণ্ড চাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। এই যে ছেলে লিখছে এখানেই। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, যারা এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো, টাটা, বাই বাই সবাইকে। দেখো কি কাণ্ড।